প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার ইতিহাস সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। ঔপনিবেশিক অতীতের সাক্ষী হয়ে আজও শহরের ব্যস্ত রাস্তায় নিজস্ব এক ছন্দে ধীর গতিতে চলে এই ট্রাম। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু হয়। 1902 সালে বিদ্যুতায়িত হয় কলকাতার ট্রাম। এক সময় 52টি রুটে চলত এই পরিষেবা, তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে রুট, কমেছে ট্রামের সংখ্যাও। 1970-এর দশকে যেখানে চলত শত শত রুটে, 2015 সালে তা নেমে আসে 25টি রুটে, আর বর্তমানে চালু রয়েছে মাত্র 2টি রুট। 2024 সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। শুধু একটি ছোট্ট হেরিটেজ রুট রাখার প্রস্তাব দেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই। কোনো একদিন যদি সত্যি শহর থেকে ট্রাম হারিয়ে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আমি নিজেকেও যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি আমার ট্রামকে। যদি এ যান একদিন হারিয়ে যায়, মনে হবে যেন আমার শরীরেরই একটি অংশ আমাকে ছেড়ে চলে গেছে। বাসের চেয়ে সস্তা ভাড়া, মাত্র 7 টাকা ভাড়ায় ট্রামে যাতায়াত করা যায় এখনো। যদিও গতি কম থাকায় অনেকেই ট্রাম এড়িয়ে চলেন, তবুও এই ট্রাম শুধু পরিবহন নয়, শহরের মানুষের কাছে এটা কলকাতার আত্মপরিচয়ও। 2016 সাল থেকে ট্রাম রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ট্রাম শুধু ঐতিহ্য নয়, বরং এটি পরিবেশ বান্ধব, শক্তি সাশ্রয়ী এবং ইলেকট্রনিক বাসের থেকেও সস্তা পরিবহন ব্যবস্থা। বিশ্বের 450টির বেশি শহর যেখানে নতুন করে ট্রাম ফিরিয়ে আনছে, সেখানে কলকাতা উল্টো পথে হাঁটছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। 2016 সাল থেকে আমাদের প্রিয় ট্রামগুলোর সঙ্গে যা ঘটছে তা ভীষণই দুঃখজনক ও লজ্জাজনক। বিশ্বজুড়ে যখন 450টিরও বেশি শহর নতুন করে ট্রাম চালু করছে, ট্রাম ব্যবস্থাকে ফিরিয়ে আনছে ও আধুনিক করছে, তখন কলকাতায় আমরা উল্টো পথে হাঁটছি। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চলছে মামলাও। পরিষেবাটি কিভাবে রক্ষা করা যায় তা খতিয়ে দেখতে আদালত একটি পরামর্শদাতা কমিটিও গঠন করেছে। আদালতের নির্দেশে আপাতত ট্রাম চলছে। প্রশ্ন তবুও একটাই, আর কতদিন সিটি অফ জয়ের রাস্তায় ট্রামের চাকা গড়াতে দেখবে কলকাতাবাসী? সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।